তুফান, খুব ভয় পাইছি রে। আমার প্রশ্ন হচ্ছে, রায়হান রাফি সাহেবকে এটা কি কমেডি ফিল্ম? অ্যাজ এ কমেডি ফিল্ম দ্যাট ইনাফ, ওকে ঠিক আছে। বাট আপনি অডিয়েন্সের এক্সপেকটেশন একটা কেজিএফ টাইপের ফিল্ম বা অডিয়েন্সদের এক্সপেকটেশন যেখানে একটা সালার টাইপের ফিল্ম, তো সেখানে কিভাবে এরকম 5 লাইন থাকে সিনেমাতে যে পুরো ট্রেলারটা যদি আপনি দেখেন সেখানে হ্যাঁ আপনার বেশ ভালো লাগবে, এখানে বেশ কিছু সিকুয়েন্স আছে বেশ, কিন্তু এইটা পুরো দস্তুর একটা কমেডি গল্পে মোড়ানো এরকমটা ভাইব আপনি কিন্তু মানে এর যে ডায়লগ সেটা থেকে কিন্তু পুরোটা কিন্তু একদমই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু কোনো রকমের মানে আপনি এড়িয়ে যেতে পারবেন না কোনো রকমের কথা। তো এই কারণে আমি এই প্রশ্নটা বললাম। হ্যাঁ, মাঝখানে আপনি ভাইব পাবেন। তো কথা বলছিলাম আজকে তুফানের যে ট্রেলারটা ড্রপ করা হচ্ছে, শতকর একটা ডায়লগ ছিল যে তুই একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবি। তো পরক্ষণে শাকিব খান বলছে যে ওনার ধারণা ভুল ছিল, আমি আসলে ন্যাশনাল লেভেলে খেলবো। তো এই ডায়লগগুলো একদম ফানি হইতে বলা হচ্ছে, একদম ফানি টাইপের একটা ট্রেলার কিন্তু লাগছে, এবং এর ভিতরে বিভিন্ন 5 লাইনগুলো এমনভাবে ঢোকানো হয়েছে যেখানে পুরো দস্তুর যে একটা অ্যাকশন, একটা মাসলা ফিল্ম বা সালার বাক্যে দিয়ে যে ভাইব, যে আসলে যে গুজবাম্প দিচ্ছিল ওটার ছিটে ফোটাও কিন্তু এখানে নাই। যে আমার মানুষ পছন্দ হয় না, কিন্তু আমার তোমাকে পছন্দ হয়েছে কারণ তুমি তো পরিত। হ্যাঁ, কিছু কিছু সংলাপ ভালো কমেডি হিসেবে ঠিক আছে, কিন্তু পিওর যে একটা ভাইব, এটা আমার কাছে কেন জানি আমার মিসিং মনে হয়েছে। যে পিওর যে অ্যাকশন, হ্যাঁ এখন আমি এত নেগেটিভিটি ছড়ালাম, এত নেগেটিভ, তো এখানে কিছু বলে হ্যাঁ দেখেন মেকিং ভালো, সব কিছুই ভালো। রাফি যে ধরনের সিনেমা বানায় অ্যাকশন, কিন্তু ওই সংলাপগুলো শাকিব খানের যে সংলাপগুলো মনে হচ্ছে কেন ট্রেলার ওই প্রপার ওয়েতে এগুলো ওরকম ইউজ করা হয়নি, বা ওরকম সিরিয়াসনেস আসছে না, বা এই ল্যাকিংসগুলো। বাট ভালো দিকগুলো যদি আমি বলি, মেকিং, ক্যামেরার কাজ, বা ট্রেলার যে কাট, যেখানে যেরকম পোর্শন দরকার সব কিছু কিন্তু এগুলো বেশ ভালো। কিন্তু অ্যাজ এ বাংলা ফিল্ম হিসেবে আমি বলবো ভালো, কিন্তু ডিটেলসে যে সিনেমাটার যে হাইপ, টিজারে যে একটা হাইপ, এবং চঞ্চল চৌধুরীকে যেভাবে আসলে উপস্থাপন করা হয়েছে একদম ফানি ওয়েতে, আমি বলবো যে একদম কমেডি একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা মানে উনি কেন, এখন সিনেমা রিলিজ আগ অব্দি কিন্তু নেগেটিভিটি বা কিছু বলা যায় না, তো ওনার লাস্টে একটা সংলাপ দিচ্ছে যে আরেকটা চান্স, আমাকে আরেকটা চান্স দিলে আমি কিন্তু তোমাকে ধরে ফেলবো। তো ওই সব পাড়ার সেই দুষ্টু মাস্টার মশাই টাইপের এইসব ক্যারেক্টার আসলে যায় না ভাই ট্রেলারে মিশা, শত করে ভাটাতে লাগছে। শুধু ডিরেক্টরের মুন্সিয়ানাটুকুই আমার চোখে পড়েছে, যে সে আসলে ওই কমেডি সেন্সটুকু বাদ দিলে তার মেকিংটা ভিতরে ভালো ছিল। শাকিব খানের সংলাপও আমার আহামরি ওরকম লাগেনি। হয়তো ট্রেলার কার্ড যেহেতু, এবং সিনেমার ভিতর হয়তো আর এক রকমের হবে, এবং মানুষ যখন আসলে সুপার স্টার নাম যখন ছুঁয়ে ফেলে তখন এই সমীকরণগুলো কিন্তু আসলে অন্যরকমভাবে হয়। তো আফটার অল আমার কাছে কিন্তু এটা এভারেজই লেগেছে। হয়তো অনেকে অনেক ভালো কিছু বলবে, আমার কাছে এটা, আমি আসলে 5-এর ভিতর আমি এটাকে 2.5 দেবো। আমার আসলে ব্যক্তিগতভাবে আমার মানে যে লেভেলের হাইপ নিয়ে দেখতে বসেছিলাম, ওই হাইপটা ফুলফিল হয়নি ভাই। এখন এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, আপনার কাছে এটা টপ নচ আহামরি কিছু লাগতে পারে, কিন্তু আমি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, এবং আমার এটা মনে হয়েছে। ভালো লাগলে জানাবেন আপনাদের মতামত।